আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 99 ব্যাচের আজকে 10ম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো ডিজিটাল ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপার। আমরা গত ক্লাসে জেনেছিলাম আমাদের অনেক বড় একটা ছুটি গিয়েছে দুর্গাপূজা উপলক্ষে। আমরা আজকে এর পরবর্তীতে আজকে ফার্স্ট ক্লাস করছি। তো গত ক্লাস এ পর্যন্ত আমাদের গত ক্লাস গিয়েছিল আমরা অন্যান্য ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে কিভাবে ডাটাগুলো কালেক্ট করব। আজকে আমরা দেখব ওয়েব স্ক্র্যাপার নামক এক্সটেনশন যে আছে এটা থেকে কিভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করব অন্যান্য ওয়েবসাইট থেকে। তো এই জায়গায় আসার আগে ওয়েব স্ক্র্যাপার এই এক্সটেনশনটি একটু বেশি কমপ্লেক্স। তো এটা আমরা খুব ভালো মতো বুঝার জন্য বা এটা ভালো মতো ইউজ করার জন্য আমাদের কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে? তো কি কি বিষয় জানা প্রয়োজন? আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছুটা আমাদের জানা প্রয়োজন হবে, এবং যা যা ডাটা আমরা এক্সট্রাক্ট করব সেগুলো বিষয় সম্পর্কে আমাদের টেকনিক্যাল বিষয় কিছুটা জানা প্রয়োজন হবে। তো আজকের ক্লাসটি শুরু করার আগেই আমি আপনাদের একটু জানিয়ে দেই। আমি আমার কোর্সটি শুরু করার আগেই, মানে লিড আইটির কোর্সটি শুরু করার আগে আমি বলে রাখি যে আমাদের পুরো কোর্সের শুধুমাত্র দুটো ক্লাস আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো না। এই সম্পূর্ণ দুটো ক্লাসের শুধুমাত্র আজকের ক্লাস এবং আরো একটি ক্লাস আছে যেটা আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো না। তো এটি বলে আজকে ক্লাসটি আমরা শুরু করি। কিন্তু এই বলে যে আমরা মোবাইলের আজকে করা যাবে না দেখে আমরা মন দিয়ে দেখবো না, তেমন না। আজকেও কিন্তু আমাদের সবকিছুই, আজকে আমার অনেক কিছুই টপিক থাকবে যেটা মোবাইলে করা যাবে। ঠিক আছে? সম্পূর্ণ করা যাবে না বলেছি, এই বলে যে কিছু করা যাবে না এমন কিন্তু না। তো মোবাইলে যারা আছেন তাদের জন্য কিন্তু কিছু না কিছু থাকবে। তো আমরা তাহলে একটু যাই। কোথায় যাব? আমরা একটু ওয়েবসাইটের গত ক্লাসে যেগুলো দেখেছিলাম সেগুলো আবার একটু রিফ্রেশ করে আসবো। আমরা গত ক্লাসে কি কি দেখেছিলাম সবার কি মনে আছে? আমরা ডাব্লিউ3 স্কুলসে যাব। ডাব্লিউ3 স্কুলসে গিয়ে এখান থেকে আমরা গত ক্লাসে যেগুলো দেখেছিলাম ওগুলো আবার একটু মনে করে আনবো। ওকে, এগুলো আমরা একটু কমিট করে দেই। এইটুকু মেবি আমাদের সবার মনে আছে, তাই না? আমাদের তো মেবি অনেক দিন ধরে পড়া আছে বা নেই, বা অনেকে ভুলে গিয়েছি। আমি আবারও এক কথায় মনে করিয়ে দিই যে আমাদের ওয়েবসাইটটা অনেক মানুষের মতো, যে মাথা থাকবে এবং শরীর থাকবে, তাই না? এবং সম্পূর্ণ কিছু এইচটিএমএল নামক একটা জিনিস দ্বারা, একটা আবরণ দ্বারা আবদ্ধ থাকবে। আশা করি সবার মনে আছে। এবং এইচটিএমএল দিয়ে শুরু এর জন্য এবং এইচটিএমএল দিয়ে শেষ, এবং হেড পার্টে আমাদের মাথায় যা যা আমরা মনে রাখতে পারি সেই পার্টগুলো মাথায় থাকে, এবং বডিতে যেগুলো আমরা সবার সামনে দেখাতে চাই সেগুলো আর কি থাকে। তো বডি হেডের মধ্যে আর কি কি থাকে? আমরা গত ক্লাসে দেখেছিলাম হেডের মধ্যে আমাদের নাম থাকে। যেমন টাইটেল দিয়ে আমরা নাম লিখেছিলাম, যেমন LDM 99 টেস্ট ওয়েবসাইট। তো এটা দিয়ে আমরা কি বুঝেছিলাম? যে এখানে আমার একটা ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে, ওয়েব পেজ লিখি, একটা ওয়েব পেজ যা যা স্মরণ রাখতে চায় সেটা তার হেডের মধ্যে লেখে থাকবে। তাহলে আমরা এক কথায় কি বুঝলাম? যে যারা ডেভেলপার আছে তারা কোন জায়গায় কাজ করবে? তারা কিন্তু হেডে কাজ করবে।
এবং যারা ডিজাইনের কাজ করবে তারা কোথায় কাজ করবে? তারা বডিতে কাজ করবে। এখন আমরা ভবিষ্যতে আরো একটা জিনিস নিয়ে পড়বো অনেক পরে, সেটা হলো মেটা। ঠিক আছে, আজকে আমরা আরেকটা জিনিস দেখে নিলাম। মেটা একটা কি ট্যাগ? মেটা একটা ওপেন ট্যাগ। এখন একটা কথা জিজ্ঞেস করতে পারেন, স্যার, ওপেন ট্যাগ কাকে বলে? আমরা এতক্ষণ ধরে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ পড়েছি না? কিন্তু দেখেন স্যার, এটা কিন্তু কোনো ক্লোজ ট্যাগ দেয়নি, তাই না? তাহলে ওপেন ওপেন ট্যাগ কাকে বলে? যেটার কোনো ক্লোজ ট্যাগ হয় না। তাহলে মেটা কি ট্যাগ? মেটা হলো একটা ওপেন ট্যাগ। তো এরকম আমরা আরো অনেক ট্যাগ ভবিষ্যতে দেখব, যেরকম আমাদের ভবিষ্যতে লাগবে। যেরকম ইমেজ ট্যাগ লাগবে, মানে আমরা যখন ছবি দিব ভবিষ্যতে, এগুলো আমাদের ফিউচারে যারা এসইও নিয়ে কাজ করবেন তাদের ছবি অনেকগুলো লাগবে। ছবিটাও কি ট্যাগ? একটা ওপেন ট্যাগ। তো আমরা বুঝতে পেরেছি ওপেনিং ট্যাগ কাকে বলে, ওপেন ট্যাগ কাকে বলে, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি না? আশা করি আমরা বুঝতে পেরেছি ওপেন ট্যাগ কাকে বলে। সরি, ওপেন ট্যাগ এখানে ওপেন ট্যাগ এখানে থাকবে, কিন্তু আমরা বুঝতে পেরেছি। ও সরি, মেটা তো এখানেই থাকবে। তো আমরা এখন বলেন মেটা তাহলে কোথায় থাকবে? মেটা হেডে থাকে, তাই না? এবং মেটা নিয়ে আমরা ভবিষ্যতে দুই একটা কাজ করব, আর কি একটা কাজই করব। আমরা জাস্ট বুঝে নিলাম কোথায় থাকবে, হেডে থাকবে। আজকে আমরা মেটা নিয়ে কাজ করছি না, আমরা ভবিষ্যতে কাজ করব। এখন আজকে আমরা কি কি নিয়ে কাজ করতে চাচ্ছি? আজকে আমরা একটা বেসিক জিনিস জানবো। আমরা প্রায় কিন্তু শুনে থাকি একটা ওয়েবসাইট কি কি দিয়ে বানানো হয়? এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তাই না? আমরা কি এটা নিয়ে কথা বলেছিলাম? সবার মনে আছে এইচটিএমএল কি, সিএসএস কি, জাভাস্ক্রিপ্ট কি? এইচটিএমএল হলো একটা মানুষের কঙ্কাল। সিএসএস হলো এই কঙ্কালটা মানুষের দেখতে ভালো লাগে, এর তো মাংস দরকার, তাই না? না হলে তো দেখতে ভালো লাগবে না। এবং চামড়াও দরকার, না হলে একটা মাংস দিয়ে যদি একটা মানুষ দেখা যায় বা হাড় দিয়ে দেখা গেলে দেখতে ভালো লাগবে? দেখতে তো ভালো লাগবে না। তো এই জন্য মাংস আর ইয়ে দিয়ে কি দরকার আমার? তখন তাকে সুন্দর করার জন্য সিএসএস দরকার। এখন এটা হলেই তো হবে না, একে চালচলনা করার জন্য কি দরকার? তখন আবার জাভাস্ক্রিপ্ট দরকার। বা আমরা অনেকে পিএসপিও ব্যবহার করি, যেটা দিয়ে এইগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ওকে কি করি? ওকে হাঁটাচলা করাই, বা একটা ওয়েবসাইটকে হাঁটাচলা করাই। যেমন আমরা ওয়েবসাইটে যদি একটা ঘড়ি চালাতে চাই, আমার কি দরকার? এটি জাভাস্ক্রিপ্ট কোড রান করতে হবে বা পিএইচপি কোড আমার রান করতে হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট কি কারণে লাগে। এটা নিয়েও আমরা, আপনি যদি ভবিষ্যতে পড়তে চান, আপনি কিন্তু নিজেও এখন বুঝবেন যে কখন আপনার এইচটিএমএল লাগবে, কখন আপনার সিএসএস লাগবে, কখন আপনার জাভাস্ক্রিপ্ট দরকার। তো আজকে আমরা এইচটিএমএল, সিএসএস নিয়ে কিছুটা জানবো, যাতে আমরা ভবিষ্যতে আমাদের দরকার পড়ে। এবং আজকে আমাদের কি কি জিনিস লাগবে সেটিও আমরা একটু জেনে আসি। আমরা প্রায় একটা পত্রিকার মধ্যে কিছু অনুচ্ছেদ দেখি, তাই না? আপনি যদি পত্রিকায় দেখেন, একটু বড় করে লেখা থাকে, আজকে এই হয়েছে, এই হয়েছে, এবং আজকে সেই হয়েছে, তাই না? তো ওটাকে আমরা বড় করে কি লেখা থাকে বলেন তো? আমরা কি বলি বড় করে? ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি আমরা হেডলাইন, তাই না? ইংরেজিতে আমরা হেডলাইন। তো যারা ওয়েবসাইটে আপনি যদি কোনো এরকম বড় হরফে লিখতে চান, আপনি তাহলে কি কোড বা কি ট্যাগ ব্যবহার করবেন আপনি কি জানেন? তারা কিন্তু অত বেশি কিছু চিন্তা করেনি, তারা সেম বিষয় চিন্তা করেছে। আমি আপনাদের দেখাই, তারা আমাদের মতোই কিন্তু মানুষ, অত বেশি তারাও কিন্তু অলস। যেমন মনে করেন, উই আর স্টুডেন্টস,
উই আর এলডিএম 99 ব্যাচ। এভাবে যদি দেই, রান করি, দেখতে পাচ্ছি অনেক ছোট হয়ে গেছে। এদিকে যদি আমি হেডলাইন মানে বড় হরফে লিখতে চাই, তাহলে আমার একটা ট্যাগের মধ্যে দিতে হবে। তাহলে ট্যাগের মধ্যে আমরা কি ট্যাগের মধ্যে দিব? হেডলাইনের যে এইচ আছে না, H1 যদি দেই, শুরু করি এবং H1 দিয়ে যদি শেষ করি, দেখেন এটা খুব কঠিন মনে রাখা? অবশ্যই কিন্তু কঠিন না। আমরা যদি এটাকে রান করি, দেখেছেন বড় হরফে হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন H1 দিয়ে আমরা এটাকে বড় হরফে করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আপনি ডাব্লিউসি স্কুলসে যান। ডাব্লিউসি স্কুলসে গেলে আপনি ইজিলি, জান্নাতুল আপু, আপনি এই জায়গায় গিয়ে নিজের মতো টেস্ট করতে পারবেন, ঠিক আছে? ডাব্লিউসি স্কুলসে গিয়ে এই এডিটর পেয়ে যাবেন। যদি না পান, ক্লাসের শেষে আমাকে বলে দিয়ে আমি দেখিয়ে দিব। তারপরে আমরা দেখাই, আরেকটা জিনিস দেখাই। আমরা এর মধ্যে নর্মালি কিছু অনুচ্ছেদ দেখি না? মনে করেন পত্রিকার মধ্যে উই আর স্টুডেন্টস অফ এলডিএম 99, উই উইল বি ডিজিটাল মার্কেটার্স, উই উইল বি গুড ফ্রিল্যান্সার্স ইন দ্য ফিউচার। আমি অত পারি না, অত বুঝি না, আমি কি করি, এটা কপি করে করে কয়েকবার দিই। তো এটা একবার দিলাম, একটু স্পেস দিলাম, জায়গা দিই, এখন কয়েকটা দিলাম। আমাকে, আমি সবার কাছে প্রশ্ন করি, আমি যদি এখানে রান দেই, আমার কয়টা অনুচ্ছেদ আসবে? দুইটা অনুচ্ছেদ, এটা আমি এ লিখলাম, নাকি একটা অনুচ্ছেদ বি দিলাম? বলেন, দুইটা অনুচ্ছেদ হবে নাকি একটা অনুচ্ছেদ হবে? দুইটা অনুচ্ছেদ হবে নাকি একটা অনুচ্ছেদ হবে, বলেন তো? পুষ্পিতা বলেছেন একটা অনুচ্ছেদ হবে। বাকিরা কি মনে করেন? ওকে, সোহাগ ভাইয়া বলেছেন দুইটা, আসাদুর ভাইয়া বলেছেন একটা, শারিফ ভাইয়া বলেছেন একটা, আসমানি ভাইয়া বলেছেন দুইটা, তানিয়া আপু বলেছেন একটা, সাইমা আপু বলেছেন একটা, নুরুজ্জামান বলেছেন দুইটা, আহ, সেফিন সেফিনা আপু বলেছেন, জান্নাতুল আপু বলেছেন একটা, তামিমা আপু বলেছেন দুইটা, আমাদের মুস্তান আপু বলেছেন একটা, সুলতান আপু বলেছেন দুইটা, নাজি নাজিম আপু ভাইয়া বলেছেন দুইটা, নাইলা আপু বলেছেন দুইটা, আমাদের ফরহাদ ভাইয়া বলেছেন দুইটা, আর বলেছেন দুইটা। তো বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি দুইটা দুইটা দুইটা। তো আমরা, আমাদের উম্মে সাইমা আপু বলেছেন দুইটা, জালাল আপু বলেছেন দুইটা। আমরা তাহলে রান করে দেখি, ঠিক আছে? রান করে দেখি, দেখা তো যাচ্ছে দুইটা, তাই না? তো দুইটাই তো আসার কথা, আমরা একটু রান করে দেখি। কি হলো, দুটো একসাথে যুক্ত হয়ে হযবরল হয়ে গেল। তো এইভাবে যদি আমাদের হয়, তাহলে আমরা কি করব? তো এগুলো কিন্তু তারাও একটু চিন্তা করলো। তো আমাকে কেউ বলতে পারবেন অনুচ্ছেদের ইংরেজি কি? অনুচ্ছেদের ইংরেজি কিন্তু প্যারাগ্রাফ, তাই না? অনুচ্ছেদের ইংরেজি প্যারাগ্রাফ না? তাহলে বলেন তো, কারো কি কোনো খেয়াল আছে, বা কারো কি কোনো হিন্ট আছে এখানে কোন ট্যাগ বসতে পারে? ভেরি গুড, তানিয়া আপু বলতে পেরেছেন, আসাদুর আপু ভাইয়াও বলতে পেরেছেন। এখানে বসবে পি ট্যাগ। তাহলে পি ট্যাগ যদি শুরু করি, এখানে শেষ করতে হবে না পি ট্যাগ দিয়ে? তাহলে আমরা এখানে শেষে পি ট্যাগ দিয়ে শেষ করছি। মেবি আমরা সবাই কিছুটা হলেও বুঝতে পারছি। পি ট্যাগ দিয়ে শুরু করছি এবং পি শুরু করছি, আবার পি ট্যাগে শেষ করছি। মেবি অনেক কঠিন লাগছে সবার। আমরা রান করি।
দেখেন, এখন কিন্তু ঠিকই দুটো অনুচ্ছেদ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। পি ট্যাগ কেন প্যারাগ্রাফ বলে? হ্যাঁ, এই কারণেই, প্যারাগ্রাফের জন্যই পি ট্যাগ, সাইমা আপু। প্যারাগ্রাফের জন্যই পি ট্যাগ। যখন আমরা অনুচ্ছেদ লিখবো, আমি তো আগেও বলেছি, যারা এইগুলো রেডি করেছেন তারা আর কি খুবই অলস, এত নামকরণ করতে তারা পারেন না। ঠিক আছে? তাদের মনে হয়েছে প্যারাগ্রাফ বলতে পি ট্যাগ, প্যারাগ্রাফ বলতে কি, পি সামনে পি, তাই হলো প্যারাগ্রাফ। ঠিক আছে? আপনারা তাও যদি বিলিভ না করেন, আপনাকে আরো একটা উদাহরণ দেখাই, আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? মনে করেন আমরা এর আগেও, না, ট্যাগ নিজের মতো নেওয়া যায় না। আপনার যদি আরো ট্যাগ জানতে হয়, আপনার ডাব্লিউটি স্কুলসে আসতে হবে। এখানে আমরা অনেকগুলো ট্যাগ সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে? এখানে সব ট্যাগ জানতে পারবো, যে কি কি ট্যাগ আছে। আমার সব ট্যাগ জানার তো দরকার নেই আসমানি ভাইয়া। আমার জাস্ট আজকে ক্লাসের জন্য যেগুলো দরকার, আমি শুধুমাত্র সেগুলোই জানাবো। ঠিক আছে? এত কিছু ঢুকিয়ে দেওয়ার আমার এখন দরকার নেই আমার স্টুডেন্টের জন্য। তো এখন আমার কি দরকার? আমরা আমাদের ক্লাসে নেক্সট দরকার হলো, ধরেন আমরা তো ব্যাকলিঙ্ক শিখেছিলাম, তাই না? আমার স্টুডেন্টদের কিন্তু আমি প্রায় ব্যাকলিঙ্কটা আমি কিন্তু খুবই প্রেসার দিই, তাই না? ব্যাকলিঙ্কটা, তো আমরা এতদিন ধরে কি করেছি? আমরা ক্লিক করেছি, বা একটা আলপিনে ক্লিক করেছি, এবং অটোমেটিক্যালি চলে এসেছে। কিন্তু ভিতরে কি হয়েছে? ভিতরে তো অবশ্যই এই জায়গায় কিছু একটা হয়েছে, যে কারণে, বা কোনো কোডিং এর মধ্যে কিছু একটা হয়েছে, বা কোনো ট্যাগ ইউজ হয়েছে, যার কারণে আপনার ব্যাকলিংকটা হয়েছে। তো আমরা আসেন নিজেরা করি, যে কোন ট্যাগের কারণে ব্যাকলিংকটা হয়েছে, এবং আমরা নিজেরা ব্যাকলিংক আজকে দেই। ঠিক আছে? মানে কোনো টেক্সটের মধ্যে একটি লিংক কিভাবে দেওয়া যায় সেটা আমরা ট্রাই করি। মনে করেন আমরা LDM19 এ দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা ব্যাকলিংক দিব, যে এখানে ক্লিক করলে গুগলে যাবে। কোথায় যাবে? google.com-এ যাবে। তো আমরা তাহলে এটা কিভাবে করব? ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে আমরা, যে এটার যে ট্যাগটা, তার এটা কোথা থেকে আসছে। ওয়েবসাইট বা ওয়েব লিংক, এটা একটা সাগর না? আপনি চিন্তা করেন। তো আমরা কি একটা নৌকার মধ্যে দিয়ে যাচ্ছি না? আপনি চিন্তা করেন। তো আমরা এই লিংকটা যে আছে, আপনি মনে করেন বসে আছেন, এই লিংকটা দিয়ে কি করে, এই আপনার নৌকা, মনে করেন টেক্সট, এই লিংকটা এই সাগরের সাথে লাঙল লঙন দিয়ে এটাকে আটকায় রাখেন না? আমার সাথে কি সবাই একমত? এই লঙন দিয়ে আটকায় রাখে না? লঙর মনে হয়, লঙর বলে বাংলা। ঠিক আছে? তো এই যে এই জিনিসটা যে আছে, লঙর, বাংলায় যে আমরা লঙর বলি, লঙরটাকে ইংরেজিতে কি বলে কেউ কি জানেন? লঙরটাকে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্কর। ঠিক আছে? আপনি জাস্ট গুগলে সার্চ দেন, এটাই আসবে। তো আমাকে বলেন, আমরা যে ব্ল্যাক লিঙ্ক করার জন্য যে ট্যাগটা ইউজ করি, সেটা তাহলে কি হতে পারে? কারো কি কোনো আইডিয়া আছে কি হতে পারে? ভেরি গুড, আসাদুর ভাইয়া। আসাদুর ভাইয়া বলতে পেরেছেন ফার্স্টে, সেটা হলো এ। ঠিক আছে? তারা আর কি এতটাই, পুষ্পিতা আপু বলে দিয়েছেন এ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি কি ট্যাগটা হলে এ ট্যাগ। ঠিক আছে, তাহলে আমরা লিংক কি দিয়ে দিব? এ ট্যাগ। এখন কি আমরা বুঝতে পেরেছি তারা এত কিছু বুঝে না, তারা কি দিবে, যেটা সামনে থাকবে সেটাই দিয়ে দিবে। এখন কি আমরা বুঝতে পেরেছি? তাহলে লিংক দেওয়ার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? আমরা এ ট্যাগ ব্যবহার করি।
তাহলে আমরা এ দিয়ে শুরু করব আর এ দিয়ে শেষ করব। এখন আমাকে আপনার আজকে আরেকটা জিনিস মানুষের তো সবার একটা বৈশিষ্ট্য থাকে, তাই না? তাহলে এদেরও কি একটা বৈশিষ্ট্য থাকতে পারে না ট্যাগের? তো এই বৈশিষ্ট্যগুলা আমরা কোথায় লিখবো? এই বৈশিষ্ট্যগুলা আমরা নর্মালি ট্যাগের পাশে লিখি, ঠিক আছে? তো কিছু কিছু বৈশিষ্ট্য এক একটা মানুষ কিন্তু স্পেশাল বৈশিষ্ট্য থাকে, তাই না? কিছু কিছু মানুষের স্পেশাল বৈশিষ্ট্য থাকে না? তেমনি এই ট্যাগের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেটা পি ট্যাগের নাই, H1 ট্যাগের নাই, বা অন্য কোনো ট্যাগের নাই। এটা শুধুমাত্র কার আছে? শুধুমাত্র এ ট্যাগ মানে অ্যাঙ্কর ট্যাগের আছে। সেটা কি? সেটা হলো HREF। এখন যদি জিজ্ঞেস করেন স্যার HREF এর মানে কি, HREF এর মানে হলো হাইপার রেফারেন্স, ঠিক আছে? তো হাইপার রেফারেন্সের মধ্যে আমরা কি লিখি? আমরা এই জায়গায় লিখবো ও কোথায় যাবে, ঠিক আছে? এখন কি আকাশে যাবে, বাতাসে যাবে, নাকি আপনার মাথায় যাবে? এটা কোথায় লিখবো আমরা? এর ভিতরে লিখবো। তো আমরা এখানে ভিতরে কি লিখবো? মনে করেন https// ডাব্লিউ এখানে মনে হয় আমরা দিই, google.com লিখি, এইটুকু কপি করি, www.google.com। তো আমরা এখানে কি লিখেছি? যেখানে সে ও যাবে। এটা কিন্তু শুধুমাত্র কার জন্য? এটা শুধুমাত্র এ ট্যাগের জন্য, অন্য কোনো ট্যাগে কিন্তু ইউজ হবে না। এক এক ট্যাগে এক এক রকম বৈশিষ্ট্য থাকে। পি ট্যাগে সব ট্যাগে কিন্তু একটা বৈশিষ্ট্য দেওয়া যাবে, ঠিক আছে? এক একাধিক একাধিক বৈশিষ্ট্য দেওয়া যাবে। কিছু কিছু ট্যাগে বলতে পারেন যে আরো এই বৈশিষ্ট্য আমরা দেখব। এই বৈশিষ্ট্যকে ইংরেজিতে বলে হলো অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটাকে ইউজ করলাম, এটাকে কি বলে? আমি বলি বাংলাতে বৈশিষ্ট্য, ঠিক আছে, বোঝানোর জন্য। এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। কি বলা হয়? অ্যাট্রিবিউট। তো আমি আর কি বোঝার জন্য কি বলি? বৈশিষ্ট্য, ঠিক আছে? আমি আমার স্টুডেন্টদের বোঝানোর জন্য কি বলি? বৈশিষ্ট্য, ওকে? কিন্তু এটার নাম কি? এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট, ওকে? আপনি যেভাবে মনে রাখতে পারেন, ওকে? তো আমরা এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। তো অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, আমরা আপাতত একটা জানবো, ঠিক আছে? আরো একটা আপনাদের একটু পরে বলছি। তো আমরা একটা অ্যাট্রিবিউট জেনেছি কি, HREF। এটা দিয়ে আমরা কি করতে পারি? একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য অ্যাট্রিবিউট ইউজ করা হয়, এবং এটা শুধুমাত্র আমরা এর জন্য ব্যবহার করছি, ঠিক আছে? তো এখন যদি আমরাকে এই রান করি, এখন কি এটা কালার চেঞ্জ হয়েছে? দেখেন এটা এখন, একটা জিনিস দেখিয়ে দেই। অন্য জায়গায় আমার টেক্সটটা দেখেন, টেক্সটের মতো আছে, কিন্তু এই জায়গায় গেলে আমার একটা লিঙ্কের মতো হয়ে গেছে। ক্লিক করলে দেখেন ও গুগলে যেতে চাইবে না, কারণ এটা তো অন্য ওয়েবসাইট, এই জন্য যেতে চাচ্ছে না, কিন্তু ও কিন্তু যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে আমরা কি বুঝতে পেরেছি কিভাবে আমরা google.com-এ যেতে পারি, মানে এটি ব্যাকলিঙ্ক করতে পারি, এটি কিন্তু আমরা জেনে গেলাম। এখন তাহলে আমরা বুঝলাম যে এগুলো ট্যাগ আমাদের নর্মালি লাগে। তো আমরা আরেকটা জিনিস আমি আপনাদের একটু আগে বললাম, সবার কি মনে আছে যে সবকিছুর একটা বৈশিষ্ট্য আছে, তাই না? এখন মনে করেন আমি এই LDM99 কে আমি যদি কালার করতে চাই, আপনার কি মনে হয় LDM99 শুধুমাত্র কালার করা যাবে? একটু চিন্তা করেন, আমি LDM99 যদি কালার করতে চাই, আমার তো একটা ট্যাগ দরকার হবে, তাই না? নয়তো আমার প্যারাগ্রাফ ট্যাগ লাগবে, নয়তো হেডিং ট্যাগ লাগবে, নয়তো অন্য একটা ট্যাগ লাগবে।
কিন্তু যদি আমি অন্য কোনো ট্যাগ ব্যবহার করি, তাহলে কিন্তু এটার মধ্যে আবার আর একটা ট্যাগ ব্যবহার হয়ে যাবে, তাই না? আমি কি বুঝতে পেরেছি? তাহলে এমন যদি কোনো ট্যাগ থাকতো, যেটার কোনো মানে নিষ্ক্রিয় ট্যাগ যদি থাকতো, তাহলে কিন্তু আমরা ওর মধ্যে ওটার বৈশিষ্ট্য দিতে পারতাম। বুঝতে পেরেছি? আমি আবার একটু রিজুম করি। যখন আমরা একটা কালার করতে পারি, তার মানে কালার দেওয়া মানে কি? কালার দেওয়া মানে হলো সিএসএস, তাই না? যখন একটা ওয়েবসাইটের মধ্যে আমরা কালার করছি, মানে এটার মধ্যে সিএসএস দিতে চাচ্ছি। আর সিএসএসটা মানে কি? ওইটার মধ্যে আমরা বৈশিষ্ট্য দিতে চাচ্ছি, তাই না? একটু আগে আপনাদের সাথে আলোচনা করেছি না, একটা জিনিসের মধ্যে আমরা বৈশিষ্ট্য দিতে চাচ্ছি। এখন আমি যদি এটার মধ্যে বৈশিষ্ট্য দিই কিছু, তাহলে তো এই পুরোটাই কালার হয়ে যাবে, তাই না? আমি কি চাচ্ছি? আমি শুধুমাত্র এই LDM99 এর মধ্যে কালার দিতে চাচ্ছি। তাহলে এমন যদি কোনো ট্যাগ থাকতো যেটা শুধুমাত্র এইটুকুতে হতো, তাহলে আমি কি করতে পারি? এমন যদি কোনো নিষ্ক্রিয় ট্যাগ থাকতো, তাহলে কিন্তু হয়ে যেত, তাই না? তাহলে এরকম একটা নিষ্ক্রিয় ট্যাগ আছে যার মধ্যে শুধুমাত্র আমরা এইটুকুই কালার করতে পারি। এই ট্যাগের নাম হলো, এই ট্যাগের নামকরণ কিভাবে করেছে আমি সত্যি জানি না। এই ট্যাগের নাম দিয়েছে তারা স্প্যান। কি দিয়েছি? আমি বুঝতে পারি কি কারণে দিয়েছে, কিন্তু এটা আসলে বলার ঠিক না। এটা কি বলেছি আমি? নাম দিয়েছে হলো স্প্যান। ঠিক আছে? নাম কি দিয়েছে? স্প্যান। তো আমরা এখানে লিখবো কি? SPAN। আর এর শেষে কি দিব? স্ল্যাশ দিয়ে SPAN। এখন যদি আমি রান দেই, কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ স্প্যান হলো একটা নিষ্ক্রিয় ট্যাগ। ঠিক আছে? তো এখন আমরা এর মধ্যে যদি কোনো অ্যাট্রিবিউট দেই, অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট হলো বৈশিষ্ট্য। তো আমরা কোন বৈশিষ্ট্য দিব? সিএসএস এর আমরা বৈশিষ্ট্য ব্যবহার করব বা অ্যাট্রিবিউট ব্যবহার করব। সিএসএস এর বৈশিষ্ট্য কি? যেটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। এটার নাম কি? স্টাইল। ঠিক আছে? তাহলে আমরা কোন অ্যাট্রিবিউট ব্যবহার করব? স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব। এটা কিন্তু আমরা সবগুলো ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারি। স্টাইল অ্যাট্রিবিউট কোন জায়গায় ব্যবহার করতে পারি? সব ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। তাহলে আমরা স্টাইল লিখি। স্টাইল দিয়ে একটু আগে যেরকম দিয়েছিলাম, এরকম দিয়ে আমরা কি কালার দিতে চাই? কেউ কালারের নাম বলেন, কি দেওয়া যায়? মনে করেন আমরা এখানে রেড দিই না? কালার ইস টু রেড দিয়ে যদি এ দিয়ে দিই, কালার রেড হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখানে আপনি গ্রিন দিলে গ্রিন হবে, ম্যাজেন্টা দিলে ম্যাজেন্টা হবে, যা খুশি দিবেন তা হবে। তো দেখেন আমরা কিন্তু মোটামুটি অনেক কিছু জেনেছি, তাই না? ভালো লাগলো? মেবি ভালো লাগলো। এখন আপনি একটু জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করতে পারেন, স্যার, স্যার ডিজিটাল মার্কেটিং শিখে আমরা এখন এই কোডিং কেন শিখতে আসছি? ঠিক আছে? তো আমরা এখন দেখি আমরা কেন কোডিং শিখতে আসছি। ঠিক আছে? তো আমরা এখন আমাদের ক্লাসে যাই। ঠিক আছে? আমরা আজকে একটু আগে বলেছি ওয়েব স্ক্যাপার যে এক্সটেনশনটা আছে, যেটা আমি একটু আগে আলোচনা করেছি, এটা মোবাইলে কেন চলবে না? মোবাইলে আপনি ঠিকই ইনস্টল করতে পারবেন, ঠিক আছে, কিন্তু মোবাইলে দেখবেন এটা কাজ করছে না। ঠিক আছে? কেন কাজ করছে না এটা আমি নিজেও জানি না। আমি অনেকবার ট্রাই করেছি, আমার মোবাইলে চলেনি। আপনি যদি চালাতে পারেন বা আপনার মোবাইলে যদি ঠিক মতো কাজ করে, আমরা দেখব। কিন্তু এই বলে আমরা যে সম্পূর্ণ কাজ করতে পারবো না এমন না। আজকে আমরা দুটো ওয়েবসাইট দেখব। কি কি ওয়েবসাইট? দুটো ওয়েবসাইট। দুইটা
ডাইরেক্টরি সাবমিশন সাইট দিই। আগে আমরা আমাদের এক্সটেনশনে ডাউনলোড করি। এক্সটেনশনের নাম কি? ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন। আমরা এটা ডাউনলোড করে নিব মোবাইলের জন্য, পিসির জন্য। ওয়েব স্ক্র্যাপার দিলে আমরা গুগল ক্রোম থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করেছি, এটা কিন্তু আমরা সবাই পারি পিসিতে, তাই না? আমি কিন্তু ইনস্টল করা দেখিয়ে দিয়েছি। এখন আপনাদের সাথে একটু আলোচনা করি। আমরা আজকে দুটো ওয়েবসাইট দেখব। একটা ওয়েবসাইট দেখব, একটা হলো ইয়েল্প, এবং আরেকটি হলো, আমি দেখাই, একটা হলো ইয়েল্প যেটা দিয়ে আজকে দেখবো, আর একটা হলো ইয়েলো পেজেস, যেটা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আজকে আমরা দেখবো না, এটা আমি স্টুডেন্টদের জন্য দেখাচ্ছি। ঠিক আছে? তো ইয়েল্পের যেটা আর কি আছে, ইয়েল্প সবাই দেখতে পাচ্ছেন? আমি আপনাদের জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। ইয়েল্প সবাই দেখতে পাচ্ছে? ইয়েলো পেজেস দেখতে পাচ্ছেন সবাই? আমি আপনাদের জাস্ট হিন্ট দিচ্ছি। এই ওয়েবসাইটের ডাটাগুলো টেবিলে আসে। বুঝতে পেরেছি? যদি এই ওয়েবসাইটের ডাটাগুলো, এটার নাম কি? ইয়েলো পেজেস। এটা আজকে আমরা দেখাবো না, কিন্তু আমি আপনাদের বলছি এই ওয়েব পেজের ডাটাগুলো কি হয়। এটাও কিন্তু ইয়েল্পের মতোই অনেকগুলো ডাটা পাবেন, কিন্তু এই ইয়েলো পেজেসের ডাটাগুলো কিসে আসবে? টেবিলে আসবে। যদি টেবিলে আসে তাহলে আমরা কোন টুল দিয়ে নিতে পারি? কেউ কি বলতে পারবেন? দেখি চ্যাটে কেউ বলতে পারে নাকি। ওকে, কারো কোনো রেসপন্স আপাতত পাইনি। যদি আমাদের কোনো ডাটা, পোকিমন, হ্যাঁ পোকেবল, 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 সেটা বলতে পারেন। পোকেবল দিয়ে মানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে আমরা নিতে পারি। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার কি আমাদের মোবাইলে চলে? আমাকে একটু বলেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার মোবাইলতে চলে? যদি না চলে, আসমানি ভাইয়া আপনি আমাকে ক্লাসে দেখাবেন। ঠিক আছে? আমি দেখিয়ে দিব চলে নাকি চলে না। ঠিক আছে? তো আমরা দেখে নিব। তো এটা আমরা ক্লাসে করব। ঠিক আছে? আমরা নিজেরা করব। এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে যারা মোবাইলে থাকে। ঠিক আছে? এখান থেকে টেবিলে বের করে নিয়ে দেখাবেন। এবং আজকে ক্লাসে আমি দেখিয়ে দিব কিভাবে আমরা ইমেলটা বের করব। ওকে? এখন তাহলে আমরা তো করি আমাদের আজকের ক্লাস টপিক, সেটা হলো ইয়েলো পেজেস। এখন সবাই কি করবেন? ইয়েলপে যাচ্ছি। আর এখন সবাই খাতা কলম নিবেন। আজকের টুলটি কিন্তু খুবই খুবই কঠিন। যদি আমরা একটু মনোযোগ সহকারে না দেখি আমাদের কিন্তু কিছুই বুঝবো না। আমার সাথে করার ট্রাই করবেন না, এবং সবাই খাতা কলম নিবেন এবং লেখার ট্রাই করবেন। আমি যতটুকু পারি আস্তে আস্তে যাচ্ছি। যদি আমরা আমার সাথে সাথে না লিখি তাহলে কিন্তু সবই ভুলে যাব বা পারবো না। তো আমি ইয়েলপে যাচ্ছি। ইয়েলপে গিয়ে আমি এখানে ধরেন রেস্টুরেন্টস দিয়ে সার্চ দিলাম। আগেবারও বলেছি আপু, আজকের এই টুলটা আমাদের মোবাইলে চলবে না। ঠিক আছে আপু? কারণ এটা অনেক খুবই জটিল একটা টুল। ঠিক আছে? ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার চলবে, ওয়েব স্ক্যাপারটা চলবে না। ইনস্টল হবে কিন্তু কাজ চলবে না। তো আমরা রেস্টুরেন্টস দিয়ে সার্চ দিচ্ছি। তো এখানে আমরা
ওকে, এটাই থাকলো, সমস্যা নেই। সি এ ইউনাইটেড স্টেটস দিয়ে আমরা এখানে সার্চ দিলাম। তো চললে তো ভালো আপু, যদি চলে। তো আমরা এখানে এটা দিয়ে সার্চ দিয়েছি। এখন সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি একবারই দেখাবো, ঠিক আছে? বারবার করতে গেলে আমাদের ক্লাসই শেষ হবে না। আমার মাউস পয়েন্টার সবাই দেখতে পাচ্ছেন? আমরা যে কোনো জায়গায় রাইট সাইডে ক্লিক করছি। এখানে সবাই ইন্সপেক্ট দেখতে পাচ্ছেন? আমি ইন্সপেক্টে ক্লিক করছি। সবাই থ্রি ডটস দেখতে পাচ্ছেন? আমি থ্রি ডটসে ক্লিক করছি। সবাই ডক টু বটম দেখতে পাচ্ছেন? আমি ডক টু বটমে আমি ক্লিক করছি। সবাই একটু নোট করবেন, যদি এভাবে না করেন পরে কিন্তু দেখবেন যে হচ্ছে না। ডক টু বটমে আমি ক্লিক করছি। অনেকের যদি অলরেডি ডক টু বটম থাকে তাহলে ডক টু বটমই থাকবে। আমি ডক টু বটম করে নিয়েছি। তো আমরা সবাই নোট করছি। আমরা ওয়েব স্ক্যাপারে যাচ্ছি। ওয়েব স্ক্যাপারে যাওয়ার পরে আমরা ক্রিয়েট নিউ সাইট ম্যাপ দেখতে পাচ্ছি। ক্রিয়েট নিউ সাইট ম্যাপে আমরা ক্লিক করব। তারপরে আমরা ক্রিয়েট সাইট ম্যাপ দেখতে পাচ্ছি। আমরা একটু নোট করব, ঠিক আছে? ক্রিয়েট নিউ সাইট ম্যাপে আমরা ক্লিক করব। এখানে সাইট ম্যাপ নেম যেটা আছে, এখানে আমরা যে ওয়েবসাইট আমরা লিখছি, যে ওয়েবসাইট থেকে আমরা ডাটাটি নিব, সেই ওয়েবসাইটের নাম লিখব। এবং ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নিব। এবং ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। আমরা পেয়ে গেছি। তো আমি এখানে ডাটাগুলো নেওয়ার আগে আপনাদের সাথে একটু আলোচনা করি যে আমরা কেন এই টুলটি এখানে ব্যবহার করব। তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। তো আমাকে একটু সবাই বলেন, এখানে আমরা কিছু ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এটা ফার্স্ট পেজ এবং এটা সেকেন্ড পেজ। আমায় কেউ কি বলতে পারবেন ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজের ডাটা বাদে আর কোনো পার্থক্য আছে? 3 নম্বর পেজেও গেলাম। আমাকে একটু বলেন ডাটা বাদে আর কি কি চেঞ্জ আছে? মেবি আর কোনো চেঞ্জ নেই, তাই না? ডাটা বাদে আর কোনো চেঞ্জ কিন্তু নেই, তাই না? তারপরে আমরা দেখি, এই যে আবার ফার্স্ট পেজে একটু যাই এবং এটা সেকেন্ড পেজে একটু যাই। এই ফার্স্ট পেজটা একটু দেখি এবং সেকেন্ড পেজটা একটু দেখি। তো ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? শুধুমাত্র ডাটা ছাড়া কিন্তু আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে? দেখেন এখানে ডাটা ছাড়া আর কোনো পার্থক্য কিন্তু নেই। তো আমরা তাহলে কি বুঝতে পারলাম? যে এমন কোনো এই টাইপের ওয়েবসাইট গুলো থেকে আমরা ডাটা, এই টুলটি ব্যবহার করব যেসব ওয়েবসাইটে সেম টাইপের জিনিসগুলো আছে, ঠিক আছে? সেম না সবগুলো, মানে যেন মনে হচ্ছে তারা একই টাইপের জিনিসের মধ্যে বা একই টাইপের টেমপ্লেটের মধ্যে তারা কি করেছে, তারা কপি পেস্ট করেছে। তাহলে এই টাইপের জায়গায় আমরা কি করব? আমরা ওয়েব সেপারটি দিব। কিন্তু কি নেই? টেবিলে ডাটাগুলো নেই।
বুঝতে পেরেছি, কারণ টেবিলে থাকলে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে ইজিলি নিতে পারতাম। তাহলে আমরা আমাদের কাজে আমরা যাই, আমরা আবার ইন্সপেক্টে যাই। আমরা এখানে ছিলাম, আমরা ওয়েব স্ক্যাপারে গেলে কি করতে পারবো? ইন্সপেক্ট থেকে ওয়েব স্ক্যাপারে গেলাম, পরে আমরা ইয়েলপে ক্লিক করলাম। তো একটু আগে আমরা এখানে ছিলাম, আমরা রুট দেখতে পাচ্ছি। রুট মানে কি? রুট মানে হলো মূল, তাহলে এটা আমার মূল পাথ। তো তারপরে আমরা কি লিখবো? দেখতে পাচ্ছি অ্যাড নিউ সিলেক্টর। তো অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে আমরা কি চাই? এখানে যে 10টি আমরা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এই 10টি রেস্টুরেন্ট আমরা সিলেক্ট করতে চাই। তো আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব এবং এখানে রেস্টুরেন্ট লিখতে চাই। তো আমরা রেস্টুরেন্ট লিখি, যে কোনো কিছু লিখতে পারি। আমি এখানে রেস্টুরেন্টস লিখলাম। রেস্টুরেন্টস লিখলাম, যে কোনো কিছু লিখতে পারেন, আপনার নামও লিখতে পারেন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এগুলো কিন্তু আমাদের লিঙ্ক, তাই না? তাহলে টাইপে কি দিব? টাইপে আমরা লিঙ্ক দিব। এখানে কি দেখতে পাচ্ছি? এগুলো একটা পর একটা না, এটা তো একটা লিঙ্ক না। তাহলে আমরা কি দিব? এখানে মাল্টিপল দিব। এবং সিলেক্টর এ সিলেক্ট ক্লিক করে এগুলো আমরা সিলেক্ট করব। একটা ক্লিক করলাম, দুটো ক্লিক করলাম। যেহেতু দুটো ক্লিক করেছি, দেখেন সবগুলো একটার পর একটা সিলেক্ট হয়ে গিয়েছে। বলেন তো কেন সিলেক্ট হয়ে গিয়েছে? কারণ সবগুলো কিন্তু সেম হাইটে এবং ওয়েটে কিন্তু সিলেক্ট করা আছে। তারপরে আমরা ডান সিলেক্টিং যদি ক্লিক করি, সবাইকে এখানে এ ট্যাগ দেখতে পাচ্ছেন। বলেন তো এ ট্যাগ কেন? কারণ এগুলো কিন্তু লিঙ্ক ছিল, তাই না? আমরা কি জেনেছি একটু আগে? যে লিঙ্ক মানেই এ ট্যাগ, তাই না? তো আমরা তাহলে কি বুঝতে পারলাম? আমাদের ডাটাটা ঠিক মতো নিতে পেরেছি। ওকে। তারপরে আমরা সেভ সিলেক্টরে ক্লিক করব। দেখেন আমাদের ডাটা ঠিক মতো না হয়েছে, তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম। তো এখন আমরা প্রথমটাতেও নিতে পারি, দ্বিতীয়টাতেও নিতে পারি। ধরুন দ্বিতীয়টাতে নিলাম, এটা কেটে দিতে পারি। আমরা দ্বিতীয় এই পেজটা আমরা কাটবো না। আমরা এখানে ক্লিক করে, মানে রাইট সাইডে ক্লিক করে ওপেন ইন এ নিউ ট্যাবে ক্লিক করব। তো এখানে আমরা সেকেন্ডটাতে গেলাম। সেকেন্ডটাতে গিয়ে দেখে নিলাম আগে সব ডাটাতে আছে নাকি। প্রথম প্রথম যে ডাটাটা ছিল, সেখানে আমরা সব ডাটা পাইনি। আমি এখানে চেক করলাম, নাম আছে, ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে এবং অ্যাড্রেস আছে, তাই না? এবং ক্যাটেগরি আছে। তাহলে এগুলো আমরা একটা একটা করে ডাটাগুলো নেই। তাহলে এই ডাটাগুলো কিভাবে আমরা কালেক্ট করব? যে কোনো এক জায়গায়, যে কোনো এক ফাঁকা জায়গায় আমরা রাইট সাইড ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। ওয়েব স্ক্র্যাপার দেখতে পাচ্ছি, ওয়েব স্ক্র্যাপারে আমরা ক্লিক করব। ইয়েল্প দেখতে পাচ্ছি, ইয়েল্পে আমরা ক্লিক করব। রেস্টুরেন্টস দেখতে পাচ্ছি, এই জায়গায় অনেকে ক্রিয়েট করে ফেলবে। আমরা এই জায়গায় ক্লিক করব না, কোথায় ক্লিক করব? রেস্টুরেন্টস এর ভিতরে থাকবে। কোথায় থাকবে? রেস্টুরেন্টস এর ভিতরে। রেস্টুরেন্টস এর ভিতরে রাখবো। এখানে কিছু নাই, তাহলে এখানে আমরা কি রাখবো? এই ডাটাগুলো রাখবো। তো আমরা এখানে ক্লিক করে এখানে আমরা নেম রাখি। রেস্টুরেন্টস নেমও লিখতে পারেন বা শুধু নেমও লিখতে পারেন। আমরা কি জানি এটা কি মনে হচ্ছে? আমরা কি হিসাবে নিব? লিংক নাকি নাম, মানে টেক্সট? সবার কি মনে হয়? শুধু টেক্সট, তাই না? তাহলে এটা আমি টেক্সট হিসেবে রাখলাম। যেহেতু একটা আছে, তাহলে আমরা সিলেক্টে ক্লিক করে জাস্ট টেক্সটটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমরা ডান সিলেক্টিং এ ক্লিক করছি। তো আমরা কি দেখতে পাচ্ছি? H1। H1 কেন? আমরা কি বুঝতে পারছি? মেবি আমরা বুঝতে পারছি। কেননা H1 হলো আপনার হেডিং, বা উপরের বড় হরফে যেটা লেখা থাকে সেটা হেডিং। এই জন্য কিন্তু H1।
এরপরে আমরা সেভ সিলেক্টরে ক্লিক করব। তারপরে আমরা এখানে সিলেক্ট করি, এই যে আমাদের সাইমা আপু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। পরে আমরা আবার সিলেক্টরে ক্লিক করি। এখন আমরা ক্যাটেগরি গুলো নিতে ট্রাই করি। এগুলো আমরা টেক্সট হিসেবে নেই। ক্যাটেগরি টেক্সট হিসেবে নেই। দেখি তিনটে একসাথে নেওয়া যাবে, তিনটে একসাথে নেওয়া যাবে না, আমরা একটা রাখি। তারপরে আমরা এখানে ডান সিলেক্টিং এ ক্লিক করি। দেখেন এটা কি হিসেবে নিয়েছে, সেই স্প্যান যে পড়েছিলাম সেই স্প্যান দিয়ে নিয়েছে, কেননা এখানে আর কোনো ট্যাগ ব্যবহার করা যাচ্ছে না। এবং এগুলো লিংক দেখে লাস্টে সে এ ট্যাগ ব্যবহার করেছে। তারপরে আমরা এখানে ডান, যেহেতু আমরা এই ট্যাগগুলো ঠিক মতো নিতে পেরেছি দেখেই কিন্তু ডাটাগুলো নিতে পেরেছে, এরপরে আমরা সেভ সিলেকশনে ক্লিক করব। দেখতে পেরেছি ডাটাটি ঠিক মতো এসেছে। তারপরে আমরা এখানে আসব। এখানে আমরা এরপরে ফোন নাম্বার দিতে পারি। তাহলে আমরা অ্যাড নিউ সিলেক্টর, ফোন নাম্বার নেই, সিলেক্টরে ক্লিক করি, ফোন নাম্বারটা নেই, সিলেক্টে ক্লিক করি। এ সাইড হলো এ পাশের যেটা আছে সেটাকে এ সাইড বলে, এই পুরোটা হলো এ সাইড। তো এটা আমাদের এখন আমরা জানি নাই, এ সাইড ট্যাগটা আমরা জানি নাই, ডিভও আমরা জানি নাই, তাও আমরা বুঝতে পেরেছি এটা ঠিকমতো আছে। এরপরে সেভ সিলেকশনে ক্লিক করব। ডিভ আমরা আরো বড় হলে বা এগুলোর প্রতি আরো স্পেশালিটি হলে আমরা ডিভ জানবো, এ সাইড জানবো। তারপরে আমরা এখান থেকে আবার নেই, অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করি, আমরা অ্যাড্রেস নেই, অ্যাড্রেসটাও টেক্সট হিসাবে নিব। অ্যাড্রেসে সিলেক্ট করে আমরা ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করলে আমরা কি পাচ্ছি, প্যারাগ্রাফ পাচ্ছি। তো আমরা প্যারাগ্রাফ একটু আগে জেনেছি কেন, এটা প্যারাগ্রাফ আকারে আছে বা অনুচ্ছেদ আকারে, তাই কিন্তু প্যারাগ্রাফ। তারপরে আমরা এখানে সেভ সিলেকশন বাটনে ক্লিক করলাম। তারপরে এখানে একটা ওয়েবসাইট আছে, তাহলে ওয়েবসাইটটা নেই। আমাকে এখন একটু বলেন ওয়েবসাইটটা কি আমরা টেক্সট আকারে নিব নাকি লিঙ্ক আকারে? সবার কি ধারণা, টেক্সট নাকি লিঙ্ক? পুষ্পিতা আপু বলছেন লিঙ্ক, সোহাগ ভাইয়া বলছেন লিঙ্ক। তাহলে আমরা সবাই কিন্তু বুঝতে পারছি লিঙ্ক আকারে নিব। তারপর সিলেক্ট এ ক্লিক করে আমরা লিঙ্কটা এখানে সিলেক্ট করছি। ডান সিলেক্টিং এ ক্লিক করি। দেখেন এ সাইডের কথা বলেছিলাম, এ সাইড দিয়ে ই দিয়ে এ টার্গেট দিয়েছে, প্যারাগ্রাফ দিয়ে আবার এ টার্গেট দিয়েছে। এখন যদি জিজ্ঞেস করেন স্যার এ টার্গেট কেন, আমরা যদি ক্লিক করি এটা প্রায় দেখবো এটা নতুন ট্যাব সিলেক্ট ওপেন করে। আপনি যদি এ দিয়ে ব্ল্যাঙ্ক দেন তাহলে একটা নতুন ট্যাব ওপেন হয়, তার কারণে এ টার্গেট দিয়ে থাকে। বা এ ব্ল্যাঙ্ক দিয়ে রাখে মানে এ দিয়ে ব্ল্যাঙ্ক। তো এগুলো আমাদের অত জানা দরকার নেই, তো আমরা এগুলো নাই জানি, আমাদের এটাই এনাফ। তারপরে আমরা এখানে সেভ সিলেকশনে ক্লিক করি। দেখতে পাচ্ছি এটা চলে আসছে। আমাকে একটু সবাই বলেন, আমরা যদি আধা ঘন্টা একটু নষ্ট না করতাম, আমরা কি এখানে বা এখানে যে এত কিছু লিখেছে, এখানে অনেক কিছু লিখেছে, এগুলো দেখে আমাদের মাথা নষ্ট হয়ে যেত না? আমাকে একটু বলবেন যে আমরা এখন কি কিছু বুঝি, এখানে কি আসলে কি হাবিজাবি লিখেছে নাকি সব আমরা বুঝি? আমরা বুঝি না, কিন্তু আমরা যদি আগের 30 মিনিট একটু কিছু না পড়তাম, আমরা তাহলে আজীবন এখানে স্যার কি লিখেছে আমি তো বুঝি না, কত কঠিন জিনিস, কিন্তু আসলে কি কঠিন জিনিস? এগুলো কিন্তু কঠিন জিনিস মনে হয়? দেখেন এগুলো কিন্তু এত কঠিন জিনিস না, তাই না? তানিয়া আপু কি মনে হয়? এগুলো কিন্তু এত কঠিন জিনিস না। ঠিক আছে।
যতটুকু আমরা জেনেছি এতটুকুই, কিন্তু আমরা বেশিরভাগ সময় ঘুরে ফিরে এইটুকুই আসবে। ঠিক আছে, আমাদের ডিজিটাল মার্কেটের জন্য এর বেশি দরকার নেই। তো আমরা বুঝতে পারছি, এটুকু আমরা কেটে দিই। আমরা এখন আবার আসি, আমরা ইন্সপেক্টে ক্লিক করি, আমরা ওয়েব স্ক্যাপারে যাই। এখন আমাদের কিন্তু ডাটা আপনি জানবেনও না। আপনাদের একটা মজার কথা বলি, আবারও আপনাদের এটা জিজ্ঞেস করি। আমরা এখন কি একটা ডাটা জাস্ট এই 2 নাম্বারে নিয়েছি, কারণ কি আমরা এইটা, এটা, এই যে 10টা পেজ আছে, এই 10টা পেজের একটা একটা করে ডাটা কমপ্লিট করব? না, আমরা আর ডাটা নিব না। আমরা এই 2 নাম্বার পেজে নিয়েছি না, ওর কিন্তু এখন সবগুলো পেজে ডাটা কমপ্লিট হয়ে গেছে। খুব ম্যাজিক না? একটা ডাটা নিয়েছি, ও সবগুলো ডাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কাজ কি? ডাটাগুলো এক্সট্রাক্ট করা। ডাটা কি করা? এক্সট্রাক্ট করা। তাহলে আমরা দেখি কিভাবে ডাটাগুলো এক্সট্রাক্ট করা যায়। তো আমরা রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব এবং ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করব। তারপরে ইয়েলপে দেখতে পাচ্ছি, ইয়েলপে আমরা ক্লিক করব। পরে সাইট ম্যাপে ক্লিক করব, সাইট ম্যাপ ইয়েলপ। এরপরে আমরা এখানে স্ক্র্যাপ দেখতে পাচ্ছি, মেবি সবাই স্ক্র্যাপ দেখতে পাচ্ছি। তো স্ক্র্যাপে আমরা ক্লিক করব এবং স্টার্ট স্ক্র্যাপিং যে অপশনটি আছে এটাতে আমরা ক্লিক করব। তাহলে দেখব ডাটাগুলো নেওয়া শুরু করবে। এবং ডাটা যখন শুরু করবে, স্ক্র্যাপিং প্রসেসটা শুরু হয় সবার শেষের পেজ থেকে। কি বলেছি? সবার শেষের পেজ থেকে, মানে সবার শেষে যে লিস্টটি আছে, যদি 10 নাম্বার পেজ থাকে, তাহলে সবার 10 নাম্বার যেটা থাকবে সেটা থেকে শুরু করে একে গিয়ে শেষ হবে। নেক্সট আরেকটা কথা বলে রাখি, যদি এখানে কোনো এরর আসে, যে ক্যান নট কানেক্ট বা ক্যান নট রিচড আসে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা ভিপিএন ব্যবহার করব। আমাকে একটু সবাই বলবেন, এই দুটো কথার মিনিং কি আমরা বুঝতে পেরেছি? আমরা যে কোনো ভিপিএন ব্যবহার করব যদি ক্যান নট রিচড এরকম এরর আসে আমাদের এই পেজে, এবং আমরা আমাদের লিডটি 10 নাম্বার থেকে 1 নাম্বারে আসবে। আমাকে একটু সবাই রিমাইন্ড করে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। সবাই কি বুঝতে পেরেছি? আমাদের ডাটা কিন্তু নেওয়া হয়ে গেছে 10টি। আমরা ভিপিএন ইউজ করতে পারি সবাই। যদি আমাদের সমস্যা হয় আমরা ভিপিএন ইউজ করব। তারপর আমরা রিফ্রেশে ক্লিক করছি। রিফ্রেশে ক্লিক করলে দেখেন আমার সবগুলো ডাটা কিন্তু নেওয়া হয়ে গেছে। তো এই ডাটাগুলোকে আমরা কি করব? এখন আমরা একটা এক্সেল শিটে নিয়ে নিব, মানে সিএসভি ফাইল বা, না আপু, আমরা পিসিতে আমরা ভিপিএন ডাউনলোড করি না। আমরা উম, আমি যেরকম ইউজ করি, VEEPN এক্সটেনশন ইউজ করি, এটা ইউজ করতে পারেন। আমার যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। VEEPNটা কোথায় আমার? হ্যাঁ, যে এখানেই আছে। এই যে VEEPN যেটা আছে এটা ইউজ করি। জাস্ট এটাতে ক্লিক করবেন। ঠিক আছে পুষ্পিতা আপু, এটাতে ক্লিক করবেন। এখানে আপনি জাস্ট চেঞ্জ করে নেবেন, সিঙ্গাপুর ইউজ করতে পারেন, নেদারল্যান্ডস ইউজ করতে পারেন। পরে জাস্ট এটাতে ক্লিক করবেন। ঠিক আছে আপু? ওকে, তাহলে আমরা আমাদের ভিপিএনটা অন করতে পারবো। তো আমাদের ডাটাটা যেটা আছে এগুলো আমরা কি করব? এখন এক্সেল শিটে সিএসভি ফাইল বা এক্সএলএক্স ফাইলে আমরা কি করব? এক্সপোর্ট করব। তো এটা এক্সপোর্ট করার জন্য কি করব? আবারও আমরা সাইট ম্যাপ ইএলপে যাব। এরপরে আমরা এক্সপোর্ট ডাটা যে আছে, এক্সপোর্ট
ডাটা যে আছে এখানে ক্লিক করব। এক্সপোর্ট ডাটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এক্সএলএক্স বা সিএসভি একটাতে নিতে পারি। তো এক্সএলএক্স এ ক্লিক করি, তাহলে কিন্তু ডাটাটা আমরা এখানে নিয়ে নিলাম। আর ডাটাটা আমরা কিসে ওপেন করব? আমরা খুব ভালো মতো জানি আমরা গুগল শিটে ওপেন করতে পারি। তাহলে আমরা এখান থেকে গুগল শিটে যাচ্ছি, নাইন ডটস থেকে গুগল শিট। তাহলে আমরা ব্ল্যাঙ্ক শিট নেই, ফাইলে যাব, ইম্পোর্টে যাব, আপলোডে যাব, ব্রাউজে যাব, ডাউনলোডসে যাব এবং ফাইলটা নিয়ে নিব। রিপ্লেস স্প্রেডশিট দিয়ে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করলে আমাদের ডাটাটি কিন্তু চলে আসবে। আমরা ডাটা ক্লিনিং প্রসেস কিন্তু জানি, ফরম্যাটিং এবং ক্লিনিং কি জানি, ফরম্যাট এন্ড ক্লিনিং। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের এটা কি দরকার আছে? এই নাম্বার দিয়ে যেগুলো আছে এটা মেবি আমাদের দরকার নেই, তাই না? তাহলে আমাদের ডিলেট। আমি গত ক্লাসেও বলেছিলাম যে ওয়েবসাইট থেকে এই ডাটাগুলো নিব, সে ওয়েবসাইট আমাদের দরকার নেই। তাহলে আমাকে সবাই বলেন, এই ইয়েলপ যে এগুলো সবগুলো সেম লেখা আছে, এগুলো আমাদের দরকার আছে? মেবি এটাও আমাদের দরকার নেই। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা সেম লেখা আছে, এটা আমাদের দরকার নেই। তো এখন আমরা একটু দেখি, রেস্টুরেন্ট এবং নেম দুটাই কিন্তু সেম, একটা রাখলেই হবে। কেন সেম? আমরা রেস্টুরেন্টস এর মধ্যেও যা দিয়েছিলাম নেমের মধ্যেও কিন্তু সেম দিয়েছিলাম। তো এই কারণে দুটো কিন্তু সেম এসেছে। আমরা রেস্টুরেন্টস রাখি, নেমটাকে ডিলিট করে দিই, একটা রাখলেই হলো। ক্যাটেগরি আমাদের দরকার, ফোন নাম্বার আমাদের দরকার, অ্যাড্রেস দরকার, ওয়েবসাইট দরকার। আমরা এখানে আমাকে বলেন তো, এই যে এখানে যেটা আছে এটা কি রাখবো নাকি ডিলিট করে দিব? দেখতে পাচ্ছি এখানে ওয়েবসাইট দিয়ে ইয়েল্প লেখা আছে সবগুলো। তো যেহেতু ইয়েল্প লেখা আছে সুতরাং আমাদের সবগুলো দরকার নেই। তো এখন আমরা দেখি এখানে শুধুমাত্র একটা আছে ওয়েবসাইট লেখা। তো আমরা কিন্তু সবই পেয়ে গেছি, আমাদের কি বাকি আছে? আমাদের ইমেল বাকি আছে, তাই না? আমাদের ইমেল ছাড়া কিন্তু সবই কিন্তু পাওয়া গেছে। আমরা এখন একটু বড় করে নেই। তো আমরা সবাই দেখতে পারলাম যে আমাদের ইমেলটা ছাড়া সবকিছু পেয়ে গেছি। তো এখন আমাদের কি দরকার? আমরা ইমেলটা দেখব। একসাথে গত ক্লাসে আমরা কি পেয়েছি? আমরা কিন্তু গুগল থেকেও কিন্তু এরকম পেয়েছিলাম, কিন্তু কি পাইনি? আমরা ইমেল পাইনি। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ইয়েলো পেজেস থেকে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে আমরা ডাটাটা কালেক্ট করি, আমরা কি পাবো না? আমরা ইমেল পাবো না। আরেকটি আমরা দেখি, এখানে আমরা ওয়েবসাইট কিন্তু পাইনি, তাই না? যদি আমরা ওয়েবসাইট না পাই আমরা কিন্তু এই ডাটা নিতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা এইটুকু ক্লিয়ার হয়েছে, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথম ওয়েবসাইটে যাই। এখন আমরা কি কি করব আমরা একটু দেখি। প্রথম ওয়েবসাইটে আমরা যাব।
ওয়েবসাইটে গিয়ে আমরা একটু নিচে যাচ্ছি। আমরা ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে বুঝবো যে ডাটাটা আছে নাকি না। ওকে, আমরা মেনুতে যাচ্ছি, কন্টাক্টে যাই। ওকে, আমরা তো মানে পেয়েছি এখানে ফোন নাম্বার আছে। আমরা কি ইমেল পেয়েছি? আমরা মেবি ইমেল পেয়ে গেছি, তাই না? তো এই যে ইমেলটা পেলাম, এখন এই ইমেলটা কি আমরা এখন দিতে পারবো? আমাদের এই ইমেলটা কিন্তু ভেরিফাই করা লাগবে, যে এই ইমেলটাকে কেউ যদি ইমেল দেয়, সে ইমেলটা দিয়ে রেসপন্স পাবে নাকি পাবে না। এর জন্য কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট আছে যেটা দিয়ে আমরা ইউজ করতে পারি। তো আমরা তাহলে একটু দেখি। আমরা গুগলে যাই, গুগলে দিয়ে সার্চ দিব ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো ভেরিফাই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অনেক টাইপের ওয়েবসাইট পাবো। আমরা অনেকগুলো ফ্রি পাবো, অনেকগুলো পেইডও পাবো। আমি আপাতত ভেরিফিলিয়া যেটা আছে সেটা দিয়ে করি। আপনি যে কোনো ওয়েবসাইট করতে পারেন। আপনি যদি ভেরিফিলিয়া ইউজ করেন, তাহলে একটা কথা মনে রাখা লাগবে, এটা কিন্তু ফ্রি হলেও কিন্তু ফ্রি না, ঠিক আছে? তো এখানে আপনারা কি করবেন, একটা দুটা ইমেল দিবেন, পরে আবার ক্লোজ করে দিবেন। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? না হলে মনে করেন 5টা 10টা করার পরে আপনাকে কিন্তু সাইন আপ করতে বলবে। আপনারা কিন্তু কখনো সাইন আপ করবেন না, ঠিক আছে? আমার স্টুডেন্টরা অনেকে সাইন আপ করে। সাইন আপ করলে কিন্তু আপনারা ফেসে গেলেন, ঠিক আছে? সবাই ক্লিয়ার? তো আমরা এখানে কোনো সাইন আপ করবো না। আমরা 5 6টা করব, আবার এটা কেটে দিয়ে নতুন করে করব, ঠিক আছে? ফ্রি যখন করব এসব জায়গায়, আমরা একটু চিন্তা ভাবনা করে করব। ওকে, তো আমরা এখানে পেস্ট করছি, পেস্ট করে ভ্যালিডেট করব। তখন ও যেটা করবে, ও এখানে টেস্ট করবে যে এদিকে মেল দেওয়া যায় নাকি যায় না। তো কি দেখছে? মেল দেওয়া যায়। ও দেখছে যে মেল দেওয়া যায়, তাহলে আমরা ফার্স্ট ইমেলটা পেয়েছি। আমাদের ফার্স্ট ইমেলটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা সেকেন্ড ইমেলটা খুঁজি। আমরা দেখেন ফোন নাম্বারও পেয়ে গেলাম। ফোন নাম্বার আমরা চেক করি। ফোন নাম্বার এখানে যদি ঠিক না থাকে, আমরা ফোন নাম্বারটা ঠিক করে রাখি। ও সরি, এখানে ফোন নাম্বার ঠিক আছে। তো আমরা এখন সেকেন্ডটা দেখি। এখন আপনার যদি মনে হয় যে আমরা স্যার এভাবে করে খুঁজতে খুঁজতে তো সময় লাগে, কোনো টুল আছে নাকি? একটা টুল আছে যেটা দিয়ে আমরা করতে পারি, কিন্তু এটা আমি নর্মালি ব্যবহার করি না। সেটা হলো ইমেল এক্সট্রাক্টর। কেন ব্যবহার করি না আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। আমরা ইমেল এক্সট্রাক্টর ব্যবহার করলে একটা পজিটিভ দিক হয়, ইজিলি আমাদের খোলা লাগে না। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কিরকম। আমরা এই এই টুলটা কিন্তু আমরা মোবাইলে ইউজ করতে পারি। ঠিক আছে, ইমেল এক্সট্রাক্টর কি করতে পারি? মোবাইলে আমরা ইয়েনডেক্স অথবা মিসেস ব্রাউজার ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাই, গুগলে গেলাম। আমরা ওয়েবসাইটে যাই। তো এই ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে দিই। ওকে, দুইটা ইমেল পেয়েছে, সবাই দেখতে পাচ্ছেন? আমাকে একটু বলেন, সবাই কি দেখতে পাচ্ছেন ও দুটো ইমেল পেয়েছে? এখানে যে দুই দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? আমি যদি ক্লিক করি, ও কিন্তু দুইটা ইমেল পেয়েছে। আমার কি করতে হলো না, আমার
ঘুরতে হলো না এদিকে ওদিকে, ঠিক আছে? এটাই কি আমাদের ইমেল এক্সট্রাক্টরের পজিটিভ জিনিস। ঠিক আছে, আমার আর ঘুরতে হয়েছে, ওয়েবসাইটে আর ঘুরতে হয়নি। তো আমরা আগে উপরেরটা ট্রাই করে দেখি। কপি করি, কপি করে এখানে দেখি। আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করে আমি এখানে দিচ্ছি। এটা চলে নাকি চলে না দেখি। প্রথমটাই দেখছি কি ডেলিভারেবল, তাহলে আমরা প্রথমটা ইউজ করে ফেলি, দ্বিতীয়টা আর দরকারই নেই। তো আমরা একটা পেয়েছি। আর দ্বিতীয়টা কি ছিল দেখি ওখানে। যে একটা পেয়েছি, একটা হলেই হলো। তো আমরা পেয়েছি একটা, কাজ হয়ে গেছে। তো আরেকটা করে আমরা বাকিগুলো পারব। ঠিক আছে, দেখি এটা পাইলে পারলাম, না হলে নাই। আরেকটা দেখি। এই ওয়েবসাইট, ওকে, আমরা ওয়েবসাইট ঢুকে গেছি। এখানেও চারটা পেয়েছে। প্রথমটা যেটা আছে ইনফো, আমরা এটাতে ঢুকি। এটাতে ঢুকে আমরা এটাকে আবার রিফ্রেশ করি। এখানে কি লেখা আছে? আনডেলিভারেবল। আনডেলিভারেবল তার মানে কি? এইখানে আমরা, আমাদের যাবে না। ঠিক আছে, এরকম যদি হয় আমরা দেখি অন্য কোনো আছে নাকি, না, অন্যটা নাই। তো এরকম যদি হয় আমরা কি করব, আমরা এটাকে আগে ডিসেবল করে নিই। ডিসেবল করার পরে আমরা একটু নিচে দেখব এর কোনো ফেসবুক পেজ আছে নাকি। ফেসবুক পেজে যেয়ে তারপরে আমরা দেখব এখানে আবার অন্য কোন ইমেল আছে। দেখতে পাচ্ছি আরেকটা ইমেল আছে। তো এই ইমেলটা আমরা ট্রাই করে দেখব। তো এখন আমরা এই ইমেলটা ট্রাই করে দেখি। এই ইমেলটা কি পেলাম আমরা? ডেলিভারেবল। তো আমরা তখন এই ইমেলটা এখানে ইউজ করলাম। তো এটা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমরা প্রথমে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট থেকে আমরা যদি না পাই, আমরা তারপরে ফেসবুক পেজ থেকে নিব। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, স্যার আপনি কেন ফেসবুকে যাওয়ার আগে আপনার ইমেল এক্সট্রাক্টরটি অফ করলেন? এই কথা মনে রাখবেন, ইমেল এক্সট্রাক্টর ফেসবুকে পছন্দ করে না, আবার ফেসবুক ইমেল এক্সট্রাক্টরকে পছন্দ করে না। আপনি যদি ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটি অন করে ফেসবুকে ঢুকেন, আপনার ফেসবুকটি হ্যাং হয়ে যাবে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? আপনি না আগাতে পারবেন, না পিছাতে পারবেন। আমার কথা সবাই কি বুঝতে পেরেছেন? দেখবেন পেজটা হ্যাং হয়ে আছে, ট্যাবটা হ্যাং হয়ে আছে। কেন হ্যাং হয়ে আছে? কারণ ফেসবুকের মধ্যে অনেক ইমেল থাকে, সে সবগুলো ইমেল ক্যাচ করে ওখানে আপনাকে আটকিয়ে রাখবে। তো আমরা কি করব? ফেসবুকে আসার আগে আমাদের ইমেল স্টোরটি অফ করে রাখবো। তো আমার সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছি। আমরা যদি ওয়েবসাইটে না পাই আমরা কোথায় যাব? আমরা ফেসবুকে যাব। যদি ফেসবুকেও না পাই, তাহলে আমরা আপাতত পাচ্ছি না। ঠিক আছে, যদি আমার কোনো স্টুডেন্ট অনেক বেশি কোডিং জানেন, তাহলে আমি আপনাদের জন্য জাস্ট ছোটখাটো ভাবে বলি, যদি আপনি পাইথনে কোড পারেন তাহলে আপনি পাইথন দিয়ে ওয়েবসাইট থেকে, যে সবগুলো পেজের কিন্তু একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে, তাই না? আমি এগুলো বেশি দেখাবো না, বলবো না, কন্ট্যাক্ট ফর্ম থাকে না? এটার আছে নাকি জানি না। এটার নাই। অনেকগুলো পেজে কিন্তু কন্ট্যাক্ট ফর্ম থাকে, ঠিক আছে? যদি তারা নিজেরা নিজেদের ইমেল না দেওয়া থাকে তাহলে এটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে থাকবে। যেমন আমার ওয়েবসাইটে আছে।
তো কি থাকবে, একটা কন্টাক্ট ফর্ম থাকবে। তো কন্টাক্ট ফর্মে আপনি যদি পাইথনের বিউটিফাই একটা ওয়েবসাইট, বিউটিফাই একটা কন্টাক্ট কই আছে, কন্টাক্ট ফর্মের মধ্যে যদি আপনি বিউটিফুল একটা প্লাগইন আছে, এটা যদি ইউজ করেন, তাহলে আপনি এই জায়গা থেকে ইমেলটা এক্সট্রাক্ট করতে পারবেন। ঠিক আছে? তো আমরা যেহেতু কোডিং শিখছি না, সুতরাং আমি সেখানে আগাচ্ছি না। ঠিক আছে? তাহলে আপনাদের আরো বেশি বিষয়টা জটিল করা হবে। ঠিক আছে? আপনার পাইথন ইনস্টল করতে হবে, তারপর সেটা থেকে আপনার ডাটাগুলো এক্সট্রাক্ট করতে হবে। তো আমরা এত বেশি কঠিন জায়গায় যাচ্ছি না, আমরা জাস্ট সারফেসে আগাচ্ছি। ওকে? তো যাদের আর কি ইন্টারেস্ট আছে, আমি জাস্ট সেদিকে বললাম। ওকে? এই জায়গা থেকেও কি করা যায়, ইমেল এক্সট্রাক্ট করা যায়, সেটা আমি আপনাদের একটু জানিয়ে দিলাম। ওকে? যারা অ্যাডভান্স তারা আর কি করলেন, তার মানে আমি কি বলতে চাইলাম, সব জায়গা থেকে ইমেল বের করা যায়। ওকে? আমরা আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে বুঝতে পেরেছি। আমরা যদি এখানে আসি, আমরা আবার আমাদের পেজে আসি। তো এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, স্যার এটা তো আমার একটা পেজে হলো, আমার তো পেজ কয়টা? আমার পেজ হলো 9টা। তাহলে কি স্যার 9টা পেজে করব? না, 9টা পেজে আমরা করব না। আমরা এই পেজের সাথে, আপনারা একটু চিন্তা করেন, আমরা যদি এই পেজের সাথে এই 9টা পেজে কোনোভাবে লিংক করে দিতে পারি, তাহলে কি হওয়ার পসিবিলিটি আছে? কারণ জিজ্ঞেস করেন নিজেকে, এটা কি সম্ভব না? কারণ সবগুলো দেখতে একই রকম না, সেম না দেখতে, সবগুলোর হাইট সেম, তারপরে একটার সাথে একটা দূরত্ব সেম, এর ভিতরে জিনিসগুলোও সেম রকম, শুধুমাত্র ডাটা আলাদা। তাহলে আমরা যদি এই একটার যেহেতু টেমপ্লেট আমরা বানিয়ে ফেলেছি, তাহলে এগুলোর সাথে যদি আমরা এগুলো কানেক্ট করে দিতে পারি, তাহলে কি হবে? তাহলে কিন্তু এরা একসাথে হয়ে যেতে পারে, তাই না? তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? তো আমাদের কি করতে হবে, আবার ইন্সপেক্টে যেতে হবে। ইন্সপেক্টে গিয়ে আমরা ওয়েব স্ক্যাপারে লিখছি। আপনি নিচে রাখলে, যারা নোট করছেন তারা লিখে রাখেন যে যদি আমি একাধিক পেজ একসাথে নিতে চাই, তাহলে আমরা কি করব। তো আমরা এরপরে এখানে ইয়েল্প যে আছে, ইয়েল্পে ক্লিক করব। আগের বার আমরা রেস্টুরেন্টস ভিতরে গিয়েছি, এখন আমরা এই জায়গায় নিব, মানে রেস্টুরেন্টস এর বাইরে নিব। তো এখানে আমরা অ্যাড নিউ সিলেক্টর যে আছে, অ্যাড নিউ সিলেক্টরে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছি অ্যাড নিউ সিলেক্টর, আমি ক্লিক করছি। এখানে আমরা একটা নাম দিব, যে কোনো নাম দিতে পারি। আমি মনে রাখার জন্য দিলাম পেজেস, কেননা আমি পেজ নিচ্ছি। তো এখানে আমি কি নিচ্ছি, এখানে লিংক নিচ্ছি, তাহলে আমি কি দিব, এখানে লিংক সিলেক্ট করব। তো এখানে কয়টা লিংক আছে, অনেকগুলো লিংক, তাহলে আমার কি সিলেক্ট করব, মাল্টিপল লিংক সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমি এখানে 1 2 সিলেক্ট করলেই দেখতে পাচ্ছি সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছি সেই আগের মতো এ ট্যাগ ব্যবহার করা হয়েছে, এবং আমরা এখানে সেভ সিলেকশন বাটনে ক্লিক করছি। এখন আমি গতবার একটু আগে কি বলেছিলাম, এই পেজের রুটের সাথে, মানে মূলের সাথে এই পেজ, এই রেস্টুরেন্টস এর মূল যুক্ত করলেই আমাদের কাজ শেষ না? আমরা কিন্তু একটু আগেই তাই কিন্তু ডিসকাস করলাম। তাহলে সেটা আমরা দেখি কিভাবে করতে পারি। তো আমরা এটা করার জন্য রেস্টুরেন্টস এর এই জায়গায় এডিট, সবাই দেখতে পাচ্ছেন? একটু কনফার্ম করবেন সবাই দেখতে পাচ্ছেন কিনা। যেহেতু সবাই দেখতে পাচ্ছেন, আমরা এডিটে ক্লিক করব। এখন আমার পিসিতে একটি কিবোর্ডে বাটন আছে, কন্ট্রোল বাটন, CTRL কন্ট্রোল বাটন আছে, যেটা দিয়ে আমি একাধিক বাটন একসাথে সিলেক্ট করতে পারি। তো রুট মানে আমার রেস্টুরেন্টস এর রুট এবং পেজেস এর রুট, যেহেতু আমি দুটো একসাথে সিলেক্ট করতে চাই, এটা একসাথে সিলেক্ট করলাম। কি দিয়ে সিলেক্ট করলাম? আমরা
কন্ট্রোল বাটন ধরে দুটো একসাথে সিলেক্ট করলাম। তারপর আমি কোথায় সিলেক্ট করব? সেভ সিলেক্টরে ক্লিক করব। সেভ সিলেক্টরে ক্লিক করলে কি হবে দেখেন, আমি একটু আগে যেটা বলেছিলাম, আমরা সবাই দেখতে পাচ্ছি রেস্টুরেন্টস এর সাথে পেজেস এর রুট কি যুক্ত হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টস এর রুটের সাথে যুক্ত হয়ে গিয়েছে। খুব ইজি প্রসেস, আমরা সবাই দেখতে পাচ্ছি। তারপরে আমরা সাইট ম্যাপ ইএলপি ক্লিক করে এখন কি করব? স্ক্র্যাপে ক্লিক করব। তারপরে আমরা এখানে স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। এখন আপনাদের কাছে একটা মজার কোশ্চেন, বলেন তো এটা এখন নেক্সট কোন পেজে যাবে? 10 নম্বর পেজে যাবে? না, এটা কোন নাম্বার পেজে যাবে? এটা যাবে হলো সবার শেষের পেজে, মানে 9 নম্বর পেজের সবার শেষেরটায়। 9 নম্বর পেজের যে 100 নম্বরটা আছে এবারে সেই পেজে সে যাবে। ঠিক আছে, সেটা থেকে সে আস্তে আস্তে সামনে আগাবে। এবং এটা স্ক্র্যাপিং করতে কিন্তু সময় লাগবে। এই যে দেখছেন, এরকম আসলে কি করব আমরা? ভিপিএন দিয়ে আমরা এটাকে আনলক করার ট্রাই করব। তো আমরা তাহলে ট্রাই করি। এটাকে কেটে দিতে হবে। আবার স্ক্র্যাপে ক্লিক করে আবার ব্রাউজে ক্লিক করব। ওকে, আমার এখানে দিবে না, এটাতে যাবে না। তাহলে আমরা নেদারল্যান্ড বাদ দিয়ে আমরা সিঙ্গাপুরে হবে, ইউকে তে ট্রাই, না হলে সিঙ্গাপুরে দেখব। সিঙ্গাপুর হলো বাংলাদেশের সব থেকে কাছের সিটি, কেননা বাংলাদেশ থেকে একটা সাবমেরিন কেবল সিঙ্গাপুর থেকে গিয়েছে। একটা সাবমেরিন কেবল সিঙ্গাপুরে আছে আর কি, তলদেশ থেকে গিয়েছে। এজন্য কিন্তু আপনি সিঙ্গাপুরে দিলে দেখা যায় যে স্পিডটা বেশি পাওয়া যায়। তো আমাদের স্পিড বেশি দরকার নেই, আমাদের দরকার হলো সবগুলো যাতে পাওয়া যায়। তো দেখেন আমাদের সবার লাস্ট কত? 90 নাম্বার সিরিয়াল। তো 90 নাম্বার সিরিয়াল থেকে আমাদের স্ক্র্যাপিংটা শুরু হবে। তো এটা স্ক্র্যাপিং হতে থাক, আমি 1 মিনিটে আমি একটু দেখিয়ে দিই। ও, আমরা হোমওয়ার্কটা আগে দিই। হোমওয়ার্কটা কি আমরা সবাই জানি? যারা মোবাইলে আছেন তারা কি করবেন? তারা ইয়েলো পেজে যাবেন। ইয়েলো পেজতে একটু লেট করবে। হোমওয়ার্কটা আমরা নেই। ইয়েলো পেজে লেট করবে কারণ ইউকে তে ওকে গিয়েছে। তো এখান থেকে আমি দেখিয়ে দিই, মনে করেন রেস্টুরেন্টসে নিলাম। ভিপিএন দিয়ে হলে এখানে ডিস্টার্ব করে আর কি, করার কিছু নাই। তো এটা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে এগুলো আসবে। ঠিক আছে, আর কেন আসবে, এটা কিন্তু একটা টেবিলের মধ্যে আসে। ওকে, আমরা কি সবাই বুঝতে পারছি? তো আমরা যারা মোবাইলে আছি তারা কি করব? এই ইয়েলো পেজেস ব্যবহার করব। ওকে, তো আমরা হোমওয়ার্কটা তাহলে কিভাবে দিচ্ছি? যারা
পিসিতে আছি তারা সোর্স পেজ দিব, সোর্স ইউআরএল বা সোর্স পেজ দেই ইয়েল। ঠিক আছে, আর যারা মোবাইলে আছেন তারা কি করবেন, ইয়েলো পেজেস। ঠিক আছে, আপনারা 10 থেকে 20টা দিবেন। ঠিক আছে, নাইলে আপু আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। 10 থেকে 20টা কি করবেন, আপনার ডাটা সিলেক্ট করবেন। ঠিক আছে, ডাটা দিবেন, ইমেল ম্যান্ডেটরি। ওকে, সবাই ক্লিয়ার? মেবি আমরা সবাই হোমওয়ার্কটা পেয়েছি। ওকে, তো যাদের আর কি সমস্যা দেখতে পাচ্ছি, তারা অনেকগুলো সমস্যা আছে দেখতে পাচ্ছি, যারা পারেননি তারা হ্যান্ড রেজ করেন, তাদেরগুলো দেখে দিই। হ্যান্ড রেজ করেন, তাদেরটা দেখে দিই আমাদের যাদের প্রবলেম আছে। তো নাইলা হক আপু, আপনাকে, আপনি যেহেতু ফার্স্ট স্টেপ দিয়েছেন, আপনি হ্যান্ড রেজ করেন, মানে আনমিউট করেন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন আপু, কথা বলেন আপু। শেয়ার করে শেয়ার করছি। জি, আপনার শেয়ার করেন, আপনারটাও দেখে দেন। আর সবাই, সবাই কি শেয়ার যদি হ্যাঁ জি আপু বলেন। আপনি মোবাইলে পারছেন না, তাই তো? তো জি, আপনি যেটা করবেন, আপনি কি মিসেস ব্রাউজার ডাউনলোড করতে পারছেন না নাকি? মিসেস ব্রাউজার আপনি করে দিছিলেন, ওকে, আপনি, কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্কেপারে গেছি, তারপরে আর হয় না ঠিক আছে, ইনস্টলে। তাহলে আপনি মিসেস ব্রাউজারে যান। ভুলে গেছি। আসছি। গুগলে যান আপু। মিসেস ব্রাউজার থেকে আবার গুগলে। এখানে হ্যাঁ, আপনি গুগলে যাবেন না আপনি? হ্যাঁ, গুগলে যাবেন আপু। তারপরে এখান আপনি তো সাইন ইনও করেননি, সাইন ইন করবেন না? আচ্ছা, ব্যাক করেন আপু। হ্যাঁ আপু, সাইন ইন করবেন। সত্যি করে বলেন আপু, আপনি কি একবার ট্রাই করেছেন? ট্রাই করেছি কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা দেইনি। ইমেল অ্যাড্রেস না দিলে আমরা কি? আমি ভিডিও দেখে দেখে ট্রাই করেছি, কিন্তু ইমেল অ্যাড্রেসটা তো আপু, তার আমরা কেউ। কখনো কোনো এক্সটেনশন ডাউনলোড করতে পারবো না যদি আমরা ইমেলে সাইন ইনই না করি। আপনি এটাই আপু তাহলে। ইমেলটা NH7 এর পরে স্পেস দিয়েছেন আপু। আচ্ছা, দেখি মনে আছে। ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে আপু, একটুকু আশা করি। পাসওয়ার্ড ভুলে গেছি, লেখা আছে। তাহলে আপু আপনি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেন, আচ্ছা, তারপরে আপনার নেক্সটে আপনি আমার আসেন। ঠিক আছে আপু, লগ ইন করে আসেন। আচ্ছা, আমি নেক্সট পার্সনের কাছে যাই। আচ্ছা, আচ্ছা। ওকে, হ্যাঁ তানিয়া আপু বলেন। স্যার শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পারছি। আমার স্ক্রিনটা শেয়ার করছি। ঠিক আছে আপু, শেয়ার করেন।
যারা আছেন তারা কি এখন অবশ্যই পারবেন? মানে এখন জিমেল, ইমেল করতে পারবেন না? আপনি দেখান আপু, আপনারা আপনার সমস্যা হয়ে দেখান। আর সবাই তো পারবেন না ইমেল বের করতে? জিমেল থেকে ইমেল বের করতে পারবেন সবাই? স্যার, এখান থেকে ফাইলে যাওয়ার পর আমি ইম্পোর্ট করতে পারছি না কেন? বুঝিনি আপু, কি সমস্যা হয়েছে? এই ইম্পোর্ট যে করবেন। ইম্পোর্ট, এখানে ক্লিক করা যাচ্ছে না। ওকে, আপনি ইম্পোর্ট করবেন তো। হুম, একটা কাজ করেন আপনি, এখান থেকে আপনি বের হন, মানে নতুন একটা ফাইল নেন, নিউ ফাইলে ক্লিক করেন। নিউতে ক্লিক করেন আপু, ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করেন। আমি আমি বলি আপু কি জন্য করতে পারছেন না, কারণ ওটা কিন্তু আপনার ফাইল না। ঠিক আছে কোথায় আপু? যাব তাহলে এখন? আপনি গুগলে যান আপু, গুগলে যান, গুগলে গিয়ে গুগল লেখেন। ওকে, ভেরি গুড। থ্রি ডটস ক্লিক করেন, থ্রি ডটস থেকে শিটসে যান। এখানে এখানে না, নাইন ডটস, থ্রি নাইন ডটস, ডট? সরি, নাইন ডটস, নাইন ডটস, সরি, আমার ভুল, নাইন ডটস। আবার গুগলে যান আপু। তাহলে তো ক্রোমে যাওয়ার লাগে। ওটা তো গুগল ক্রোমই তো আপু, গুগল ক্রোমেই আছেন আপু। গুগলে যান। জি, দাঁড়ান। হ্যাঁ, এখন নাইন ডটসে যান, এখান থেকে শিটসে যান। ওই যে ওয়ানের উপরে শীট ছিল, নিচে যান আপু, নিচে নিচে কই কই? নিচে, উপরে উপরে, উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে যান আপু, উপরে যান, উপরে যান, ওয়ানের উপরে। হ্যাঁ। এখন ব্ল্যাঙ্ক শিট দেন, ব্ল্যাঙ্ক শিট নেন আপু। ফাইলে ক্লিক, এখন ফাইলে ক্লিক করেন আপু। দিছি তো। ইম্পোর্ট আসেনি? আসছে। হয়েছে, পেয়েছেন? হ্যাঁ জি। হ্যাপি? হ্যাঁ। ওকে, তাহলে কেটে দিই আপুকে। আচ্ছা। ওকে, আমি একটাও বলে রাখি, যদি আপনার দেখা যায় যে নর্মালি আপনি করতে পারছেন না, তাহলে আপনার যে ফাইলটা আছে এটা আপনি ড্রাইভে সেভ করে দিবেন। ঠিক আছে? ড্রাইভে সেভ করলে এখান থেকে কিন্তু জি। অটোমেটিক দেখতে পারবেন যে কোনটি ফাইলে আছে। যদি কোনো কারণে এখানে আপনার ডাইরেক্টলি ইম্পোর্ট না করতে পারেন, ইজিলি কিন্তু আপনার ড্রাইভ থেকে নিতে হ্যাঁ। পারবেন। ওকে, জি। তাহলে কেটে দিই এখন। জি, আসসালামু আলাইকুম। ওকে আপু, তাহলে কেটে দিচ্ছি। ওয়েলকাম আসসালাম। মানে আপু প্রবলেম কমপ্লিট। নাইলে আপু প্রবলেমটা বলেন, আর কারো প্রবলেম আছে নাকি জেনে আমি ক্লাসটি আজকের জন্য ছেড়ে দিচ্ছি। নাইলা হক আপু, আমির করেছি, আপনি কি করতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই ভালো ওকে। থাকেন। আপনাদের হোমওয়ার্কের ছবি আমি কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? এবং সবাই ট্রাই করবেন, মোবাইল যারা ইউজ করবেন তারা কোন ওয়েবসাইট, ইয়েলো পেজেস, ঠিক আছে? হ্যাঁ, জি। পিসি ইউজে যারা ইউজ করে তারাও করতে পারেন, কিন্তু তারা কিন্তু ইয়েলো পেজ ইউজ করবে না, তারা কোথায় ইউজ করবেন? ইয়েলপে। ঠিক আছে? যা আমার ইয়েল হচ্ছে ল্যাপটপে আমি কেন জানি কাজ করতে পারতেছি না, কোনো আমি অ্যাপসে ঢুকতে পারতেছি না। ল্যাপটপটাতে কি যেন সমস্যা হয়েছে, যে কারণে আমি মোবাইলে ঝামেলায় পড়েছি। আমি ল্যাপটপে অভ্যস্ত, বাট ল্যাপটপ ল্যাপটপে। থাকলে ল্যাপটপে ল্যাপটপ ঠিক করে নিয়ে আসবেন,
ল্যাপটপ যদি নাই পারেন। হঠাৎ করে ঝামেলা হয়ে গেছে, যে কারণে আমি মোবাইলে অভ্যস্ত না, তো আমি ল্যাপটপে অভ্যস্ত। হঠাৎ করে ঝামেলা। বুঝতে পেরেছি আপু, ল্যাপটপটা ঠিক করতে পারলে বেশি বেটার হতো আপনার জন্য, বুঝতে পারছি। জি। ওকে আপু, ঠিক আছে, গুড নাইট। সবার জন্য গুড নাইট। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।